আজ সাধু অ্যান্টনির নভেনার অষ্টম দিন। আজ আমরা সাধু অ্যান্টনির জীবনের অনেক ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা শুনব। সাধু অ্যান্টনি ও অলৌকিক শস্যক্ষেত্র, ঈশ্বরের বরদানে রক্ষা। সেন্ট অ্যান্টনি অফ পাদুয়া, যিনি কেবল মানুষের হৃদয়েই নয়, প্রকৃতির উপাদানকেও ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত করতে পারতেন। তার জীবনের এমন অনেক ঘটনা ঘটেছিল যা যুক্তির বাইরে। এই গল্পটি তেমনই এক বিস্ময়কর ঘটনা কথা বলে, যেখানে সেন্ট অ্যান্টনি এক ক্ষতিগ্রস্ত শস্যক্ষেত্রকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন, যা তার প্রতি ঈশ্বরের বিশেষ কৃপার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একবার সেন্ট অ্যান্টনি যখন কোনো এক স্থানে ধর্মপ্রচার ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, তখন প্রচুর মানুষ তার কাছে আসতে শুরু করল। তারা সাধুর কথা শুনতে এবং তার আশীর্বাদ গ্রহণ করতে ছুটে আসছিল। কিন্তু এই বিপুল জনসমাগম এবং তাদের আসা যাওয়ার ফলে সেখানকার একটি গমের শস্যক্ষেত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। মানুষের পায়ের চাপে বহু গমের চারা ভেঙে যায় এবং ক্ষেত্রটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। শস্যক্ষেত্রের মালিক এই দৃশ্য দেখে অত্যন্ত বিচলিত হলেন। তার সারা বছরের পরিশ্রম নষ্ট হতে বসেছে দেখে তিনি সেন্ট অ্যান্টনির কাছে অভিযোগ করলেন। তিনি দুঃখ ও হতাশায় বললেন, হে সাধু, আপনার কারণে আমার শস্যক্ষেত্রটি নষ্ট হয়ে গেল। এত মানুষ এসেছেন, তাদের পায়ের চাপে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি কিভাবে আমার পরিবারের মুখে অন্ন জোগাবো? সেন্ট অ্যান্টনি শান্তভাবে শস্যক্ষেত্রের মালিকের কথা শুনলেন। তিনি মালিকের দুঃখ বুঝতে পারলেন, কিন্তু তার মুখে ছিল অটল বিশ্বাস ও দৃঢ়তা। সাধু মালিককে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, ঈশ্বর সব ঠিক করে দেবেন। তোমার কোনো ক্ষতি হবে না। তুমি তোমার মনকে স্থির করো এবং ফসল কাটার জন্য প্রস্তুত হও। সেন্ট অ্যান্টনির কথা শুনে ক্ষেতের মালিক কিছুটা হতবাক হলেন। শস্যক্ষেত্রটি তো প্রায় নষ্টই হয়ে গেছে, কিভাবে ফসল কাটা সম্ভব? কিন্তু সাধুর কথায় তার মনে এক অদ্ভুত বিশ্বাস জাগল। তিনি সেন্ট অ্যান্টনির নির্দেশ অনুযায়ী নষ্ট হয়ে যাওয়া সেই শস্যক্ষেত্র থেকে ফসল কাটার প্রস্তুতি নিলেন। আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। যখন ফসল কাটার সময় এলো, তখন সবাই বিস্মিত হয়ে দেখল যে মানুষের পায়ের চাপে যে গমের চারাগুলো ভেঙে গিয়েছিল, সেগুলি যেন আবার সতেজ হয়ে উঠেছে। শস্যক্ষেত্রে যে অংশগুলো নষ্ট বলে মনে হচ্ছিল, সেগুলো পুনরায় পূর্ণতা লাভ করেছে এবং শস্য ভরে উঠেছে। মালিক আশ্চর্য হয়ে দেখল, তার ফসল পূর্বের চেয়ে আরও ভালোভাবে ফলেছে। ঈশ্বরের কৃপায় এবং সেন্ট অ্যান্টনির অলৌকিক ক্ষমতায় শস্যক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি, বরং তা আরও সমৃদ্ধি হয়েছে। এই অলৌকিক ঘটনাটি সেন্ট অ্যান্টনির প্রতি ঈশ্বরের গভীর ভালোবাসা এবং তার কথার উপর ঈশ্বরের বিশেষ অনুমোদনকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে ঈশ্বর একজন প্রকৃত সাধুর উপস্থিতিকেও তার আদেশ মান্য করে। এই গল্পটি আমাদের শেখায় যে যখন আমরা বিশ্বাস ও ধৈর্যের সাথে ঈশ্বরের উপর ভরসা রাখি, তখন তিনি অপ্রত্যাশিত উপায়ে আমাদের প্রয়োজন পূরণ করেন, এমনকি আপাত দৃষ্টিতে অসম্ভব পরিস্থিতিকেও আশীর্বাদ করেন। এসো আমরা প্রার্থনা করি। হে অতি প্রিয় সাধু অ্যান্টনি, তুমি ছিলে ইটালির সকলের প্রিয় ও বড় আদরণীয়। পাদুয়া শহরের তুমি উজ্জ্বল জ্যোতিষ্ক। নিষ্ঠুর শাসকের হাত থেকে তুমি এই দেশ ও দেশবাসীকে রক্ষা করেছ। তোমার পৌরোহিত্য ও প্রচার কার্যের একাগ্রতায় ফ্রান্স দেশ
খ্রিস্টের আলোতে আলোকিত। তোমার এই কীর্তি সকল পৃথিবীব্যাপী অক্ষয় হয়ে থাকবে। দুঃখ ক্লিষ্ট মানবের তুমি সান্ত্বনা দাতা, তুমি রোগীদের স্বাস্থ্য পুনরুদ্ধারকারী। আমরা দুঃখী, দুর্বল, অন্ধকারে আচ্ছন্ন, অসম্পূর্ণ মানুষ। তোমার চরণে শায়িত হয়ে অনুনয় করি, পবিত্র আত্মার শক্তিতে আমাদের আত্মাকে সবল করো। আমাদের দোষ ত্রুটির জন্য ঈশ্বরের ক্ষমা ভিক্ষা করি। তিনি যেন আমাদের আত্মার কল্যাণ করেন। আমাদের আত্মা যেন এমন শুভ্রতা লাভ করে যাতে ঈশ্বরের ভালোবাসার যোগ্য হই। মৃত্যুকালে তোমার মতো যেন মাতা মারিয়ার সাহায্য ও রক্ষা পায়। আমেন।